আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দিব জাগো টিভি সংবাদ শিরোনাম। চিঠিতে হামাস নেতা ইসমাইল হানিয়াকে কি লিখেছেন পেজেশকিয়ান। ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা লেবাননের। ইসরায়েলের সাথে ন্যাটোর সহযোগিতার চেষ্টাকে সমর্থন করবে না তুরস্ক। গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার বিষয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন, যা বলল হামাস। ন্যাটোর বিরুদ্ধে ছায়াযুদ্ধে অবতীর্ণ রাশিয়া, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ইরানের নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া যে বার্তা পাঠিয়েছিলেন তার লিখিত জবাব দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি ফিলিস্তিনি জনগণের অধিকার আদায় ও আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের পাশাপাশি জেরুজালেম আল কুদসের মুক্তি পর্যন্ত ফিলিস্তিনি জাতির প্রতি ইরানের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যয় জানিয়েছেন। হামাস নেতাকে ধন্যবাদ জানিয়ে ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যে চিঠি লিখেছেন তার হুবহু বঙ্গানুবাদ তুলে ধরা হলো। বিসমিল্লাহির রহমানির রাহিম। জনাব ইসমাইল হানিয়া, ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সম্মানিত পলিট ব্যুরো প্রধান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আপনি আমাকে অভিনন্দন জানিয়ে যে আন্তরিক বার্তা পাঠিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। ফিলিস্তিনি জাতি এবং দখলদার ইসরায়েল সরকারের বিরুদ্ধে তাদের লড়াইকে সমর্থন করার ব্যাপারে ইসলামী বিপ্লবের সুউচ্চ নীতিমালা ও লক্ষ্য এবং ইমাম খোমেনির রহমতুল্লাহি আদর্শ ও সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা মেনে চলাকে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার মানবিক ও ইসলামী কর্তব্য বলে মনে করে। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনি জাতির সমস্ত লক্ষ্য ও অধিকার আদায় এবং পবিত্র জেরুজালেম আল কুদস শরীফের স্বাধীনতা অর্জন না হয় ততক্ষণ পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান নিপীড়িত ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন অব্যাহত রাখবে। ফিলিস্তিনের প্রতিরোধকামী জাতি এবং নিপীড়িত ও শক্তিশালী গাজাবাসী যে ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তুলেছে এবং চলমান যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের যোদ্ধারা যে বীরত্বপূর্ণ সংগ্রাম করে যাচ্ছেন তার ফলে ফিলিস্তিনি জাতির বিজয় অবশ্যম্ভাবী এবং এ যুদ্ধে তার ঐশী মদত পাবে বলে আমি নিশ্চিত বিশ্বাস করি। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার জন্য সুস্বাস্থ্য, ফিলিস্তিনি জনগণের জন্য সম্মান, প্রতিরোধকামী বীর মুজাহিদদের জন্য গৌরব, স্বাধীনতা ও ঐশী মদদ এবং ফিলিস্তিনের মর্যাদাবান শহীদদের জন্য আল্লাহ তাআলার রহমত কামনা করছি। মাসুদ পেজেশকিয়ান। এবারে গাজায় ইসরায়েলের হামলার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। যুদ্ধ শুরুর পর থেকে গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা। বৃহস্পতিবার 11 জুলাই বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে লেবানন। এ সময় বিস্ফোরক বোঝাই ড্রোনের হামলায় এক ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পশ্চিম গ্যালিলির কিবুটজ কাবরের কাছেই বিস্ফোরক বোঝাই ড্রোনের আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, লেবানন থেকে পশ্চিম গ্যালিলিতে কয়েকটি ড্রোন হামলা করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন বেশ কিছু ড্রোন ভূপাতিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর আগে গতকাল টাইমস অব জানিয়েছে, ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এই হামলা চালানো হয়েছে। এতে 2 জন নিহত হয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলি প্রশাসনের সঙ্গে ন্যাটোর অংশীদারিত্ব অব্যাহত রাখা সম্ভব নয়। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে চলমান ন্যাটো সম্মেলনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বার্তা সংস্থা AFP'র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনের টেকসই শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ন্যাটো ইসরায়েলকে সহযোগিতা করতে পারবে না, এর অনুমোদন তুরস্ক দেবে না। এরদোয়ান জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে তার দেশ। তুরস্ক সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চায়, আর তাই তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট। F-16 যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে এরদোয়ান বলেন, আমি এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি, কয়েক সপ্তাহের মধ্যে এর সমাধান হবে। 2021 সালে প্রথম এই যুদ্ধ বিমান ক্রয়ের জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিল তুরস্ক, তবে এর মধ্যে সুইডেনের ন্যাটো সদস্যপদ নিয়ে জোটটিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে তুরস্ককে যুদ্ধ বিমান বিক্রির অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র। গাজার নিয়ন্ত্রণ বিষয়ে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে শক্তভাবে প্রত্যাখ্যান করেছে হামাস। দলটি বলেছে, গাজায় যুদ্ধবিরতি বিষয়ে ইসরায়েলের সাথে আলোচনায় অগ্রগতি আসন্ন, তবে ওয়াশিংটন পোস্ট যা দাবি করেছে সেটি সঠিক নয়। ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির একটি কাঠামো তৈরি করা হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস। ওই সময় উপত্যকাটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে না ইসরায়েলও। এর বদলে গাজায় প্রতিষ্ঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার, আর এর নিয়ন্ত্রণে থাকবে ফিলিস্তিনি অথরিটির সমর্থিত বাহিনী। চুক্তির এ কাঠামোতে রাজি হয়েছে উভয় পক্ষ। এখন চুক্তিটি কিভাবে কার্যকর করা হবে সেটি নিয়ে আলোচনা করছে তারা। গণমাধ্যমটির এই প্রতিবেদন অস্বীকার করে নাম প্রকাশ না করার শর্তে হামাসের একটি সূত্র জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি বিষয়ে অগ্রগতি আসন্ন, তবে সেখানে নতুন কোনো পরিকল্পনা নেই, নতুনভাবে রিপোর্টেরও কিছু নেই, বরং কয়েকটি বাধা রয়ে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রক্রিয়াটিকে বাধা দিচ্ছেন। তবুও মধ্যস্থতাকারীরা চুক্তিটির জন্য চাপ দিয়ে যাচ্ছেন। ফিলিস্তিনি আন্দোলনের সূত্রগুলো বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টগুলোকে অস্বীকার করে বলেছে, যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত হয়েছে। তারা এখন এটি কিভাবে বাস্তবায়িত হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো বলেছে। তবে CIA পরিচালক বিল বার্নস বুধবার দোহায় ইসরায়েলি, মিশরীয় এবং কাতারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। যুদ্ধবিরতি চুক্তির কাঠামোর অবশিষ্ট ফাঁকগুলো বন্ধ করার এবং বিস্তারিত আলোচনায় যাওয়ার আশায় বার্নস এই সপ্তাহের শুরুতে কাতার ভ্রমণ করেছিলেন, সূত্র মিডল ইস্ট আই। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে। রাশিয়া 6 মাসের বেশি সময় ধরে ন্যাটোর সদস্য দেশগুলোতে সাহসী নাশকতামূলক অভিযান চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। তাদের লক্ষ্য হচ্ছে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহে যুক্ত বিভিন্ন গোদাম, এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। ইউরোপের একাধিক নিরাপত্তা বিশ্লেষক রুশ গোয়েন্দা কর্মকর্তাদের এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডকে হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তারা বলছেন, রুশ গোয়েন্দারা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে এড়াতে স্থানীয় লোকজনকে দিয়ে অপচেষ্টা চালাচ্ছে। তবে এ ধরনের অপরাধমূলক কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থেকেও কৌশলে রাশিয়া নিজের দায় এড়াতে সক্ষম হচ্ছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটো বলছে, 6 মাসের বেশি সময় ধরে তারা রাশিয়ার পক্ষ থেকে এক ধরনের হাইব্রিড যুদ্ধের বিস্তৃতি লক্ষ্য করছেন। এর মধ্যে ইউক্রেনের জন্য যুদ্ধাস্ত্র সরবরাহ ব্যবস্থায় নাশকতার বিষয়টিও যুক্ত রয়েছে। অস্ত্র উৎপাদন, এর উৎস ও সংরক্ষণ, এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও অস্ত্র পৌঁছানোর সব স্তরে এ হামলা চালানো হচ্ছে। ন্যাটোর জ্যেষ্ঠ এক কর্মকর্তা আরো বলেন, রাশিয়া ন্যাটো মিত্রদের মধ্যে ভীতি ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলা হয়েছে। তবে রাশিয়ার এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও হাইব্রিড যুদ্ধ কৌশলের বিষয়টি নিয়ে
নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনে আলোচনা হয়েছে। বিশ্লেষকরা ন্যাটোর বিরুদ্ধে এক ক্রেমলিনের ছায়াযুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু বিষয়টি নিয়ে ন্যাটোর সদস্যরা কতটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাবে তা এখনো স্পষ্ট নয়, কারণ ইউরোপের দেশগুলো মস্কোকে এ ধরনের যুদ্ধ নিয়ে অপপ্রচার চালানোর সুযোগ দিতে চায় না। ইউক্রেনে ২০২২ সালে যুদ্ধ শুরু করার পর থেকে ক্রেমলিন কিভাবে তার গোয়েন্দা কার্যক্রমে বিস্তৃতি ঘটিয়েছে তার প্রমাণ পাওয়া যায় সাম্প্রতিক কয়েকজনকে গ্রেপ্তারের ঘটনায়। এদিকে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের যে কোনো সম্ভাবনা উদ্বেগজনক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার একথা বলেছেন। তার দেশের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। চিঠিতে হামাস নেতা ইসমাইল হানিয়াকে কি লিখেছেন পেজেশকিয়ান? ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা লেবাননের। ইসরায়েলের সাথে ন্যাটোর সহযোগিতার চেষ্টাকে সমর্থন করবে না তুরস্ক। গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার বিষয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন, যা বলল হামাস। ন্যাটোর বিরুদ্ধে ছায়াযুদ্ধে অবতীর্ণ রাশিয়া, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।